আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি সন্দেশের একটা রেসিপি শেয়ার করেছি। ইলিশ পেটি বানানোর চেষ্টা করেছিলাম, তো শেপটা আমি প্রপার দিতে পারিনি। তো ফ্রেন্ডস, শেপটা প্রপার না আসলেও সন্দেশের টেস্টটা কিন্তু একটুও হেরফের হয়নি, দারুণ একটা টেস্ট এসেছিলো। আমি নিজেও ভাবতে পারিনি এই সন্দেশের টেস্টটা এত সুন্দর আসতে পারে। তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়েছি উনুনে, আর কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে এখানে দুধ দিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণ। যদি আপনাদের মনে হয়ে থাকে যে পাত্রে আপনারা দুধটা বসাবেন তলায় লেগে যেতে পারে, তাহলে সেই পাতিলটা ভালো মতো একদম সুন্দর গরম করে নিয়ে ওতে একটুখানি পানি অ্যাড করে দেবেন। প্রথমে কড়াইটাতে পানি দিয়ে দেবেন, তারপরে দুধটা দেবেন, তাহলে দেখবেন তলাইতে একদম লেগে যাচ্ছে না। তো দুধটাকে অনবরত নাড়তে হবে, একটু কিন্তু সর পড়তে দেওয়া যাবে না। তবু আমার একটুখানি ওপরটাই হালকা হালকা একটা স্তর পড়েছিল, তো আমি তবু অনবরত নেড়ে নেড়ে দুধটাকে একদম 3 ভাগের 1 ভাগ করে নিয়েছি। চেষ্টা করবেন যে গরুর দুধটা আপনারা নেবেন সেটা যেন খাঁটি গরুর দুধ হয়। প্যাকেটজাত কোনো দুধ নিলে চেষ্টা করবেন সেটা যাতে ফুল ক্রিম দুধটা হয়, যাতে ফ্যাটযুক্ত দুধটা হয়। তো দুধটা আমার এখন প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। যেহেতু আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি, সেক্ষেত্রে আমি 200 গ্রাম চিনি দিয়ে নিলাম। চিনিটা দেওয়ার পরে এবারে অনবরত নেড়ে নেড়ে দেখবেন এইরকম একটা টেক্সচার চলে এসেছে, ক্ষীরের মতো হয়ে গেছে। তো এই থেকে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। যে দেখুন এইরকম একটা টেক্সচার, বুঝতে পারবেন এরকম লিকুইডই থাকবে। তো এইভাবে নেড়েচেড়ে আমি যখন এই টেক্সচারে আসে তখন বন্ধ করে দিয়েছি। আর এটাকে এই পর্যায়ে একটা কাঠের হাতা নিতে হবে। এটা কিন্তু স্টিলের বা লোহার খুন্তিতে অতটা ভালো হয় না যতটা কাঠের একটা হাতাতে হয়ে যায়। তো এই পর্যায়ে আমার কড়াইটাতে একটুখানি ছোট মনে হচ্ছিল, মানে যদিও আমি মিলে দিয়েছি তো শোকাতে একটুখানি সময় লাগছিল, তাই আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছিলাম। তো ওই কাঠের হাতায় করে নাড়াতে নাড়াতে আমি একদম ক্রিমি একটা স্মুথনেস চলে এসেছে এই মিশ্রণটার মধ্যে। আর ঠিক এই রকমভাবেই করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনারাও আমার মতো শেপটা দিয়ে নিতে পারবেন না। তো আমার মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ এটাকে হাতায় করে নেড়ে নেড়ে আরও একটু শক্ত করে নিতে হতো। তো আমি এটাকে ফেটিয়ে ফেটিয়ে প্রায় আধ ঘন্টা 35 মিনিট মতো এটাকে হাতা দিয়ে নাড়িয়েছি। তো একটুখানি কষ্টসাধ্য এই কাজটা। তো মিষ্টির টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ এসেছিলো। আমি নিজেও কিন্তু ভাবিনি যে এই সন্দেশের টেস্টটা এত সুন্দর আসবে। তো এই আধ ঘন্টা 35 মিনিট মতোটা নাড়তে নাড়তে পুরো হাত ব্যথা হয়ে গেছিলো। তো এই কষ্টটা কিন্তু আমার বিফলে যায়নি, মিষ্টির এত সুন্দর টেস্ট এসেছিলো। তো আমি এই মিশ্রণটাকে একটুখানি ঘিয়ের মধ্যে দিয়ে সুন্দর মতো আরেকটু মেখে নিচ্ছি। তো একটুখানি মথে নিয়ে এটাকে আমি 3 ভাগে ভাগ করব। ইলিশ পেটির যে 2 সাইডে সন্দেশ থাকে আর মাঝখানটায় ডিমের একটা অংশ থাকে, সন্দেশেরই একটা অংশ, সেটাতে একটুখানি ফুড কালার অ্যাড হবে। তো দুটো ভাগে আমি যেটা ভাগ করে নিয়েছি, বেশি ভাগটা, সেই দুটোকে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে কোনো ছাঁচ নেই, তাই জন্য এইভাবে একটা ট্রে নিয়েছি। দুটো ট্রের এইভাবে প্রান্তগুলোতে দিয়ে নিয়েছি, এক ধার করে এভাবে দিয়ে নিতে হবে। আর মিষ্টির মাঝখান থেকে এইভাবে হাতে করে একটুখানি ভাগ করে নিচ্ছি, এক ধারটা একটুখানি পাতলা করে নিতে হবে। আর কাঠের হাতা দিয়ে একটুখানি সমান করে নিচ্ছি, যাতে ওই আঙুলের দাগটা না থেমে যায়। থাকলেও কোনো অসুবিধা নেই, যেহেতু ওটা ভেতরে থাকবে, তবুও দেখতে সুন্দর লাগার জন্য একটুখানি সমান করে দিলাম। তো বাকি যে কম একটুখানি সন্দেশ আমি রেখেছিলাম, ওইটাতে একটুখানি ফুড কালার দিয়ে সুন্দর মতো মেখে নিয়েছি। যদিও এতটা হলুদ হয় না ইলিশ মাছের ডিম, তবুও দেখতে সুন্দর লাগার জন্য এটা দিয়ে নিয়েছি। এখানে একদম হাফ চামচ পরিমাণ একটুখানি কোকো পাউডার নিয়েছি। আর এই কোকো পাউডারটা চেষ্টা করবেন একটুখানি গোলাপ পানি দিয়ে মেখে নিতে, তাতে করে সুন্দর একটা টেস্ট আসে। তো এবার একটা ব্রাশে করে ইলিশ পেটির ভেতরে একটা দেখবেন কালো কালো মতো দাগ থাকে, সেটা করার জন্য এটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ডিমের যে কালারটা মিশ্রণটা রেডি করেছি সেটাও দিয়ে নিলাম। এবারে একটার উপরে আরেকটা দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চেষ্টা করবেন যখন একটার উপরে আরেকটা সন্দেশের পেটি দেবেন, তখন কিন্তু এই মুখটা একদম হালকা করে মুড়ে নেবেন, তাহলে কিন্তু এভাবে জুড়ে যাবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আর চেষ্টা করবেন সুতো দিয়ে মিষ্টিটা কেটে নেওয়ার। আমি কিন্তু
ওই মিষ্টিটা শেপ দেওয়ার পরে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, সেই ছিল আমার আজকের রেসিপি। সুতো দিয়ে কেটে নেবেন, সুন্দরভাবে ভাগ করা যাবে। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।